নমস্কার বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি অনেকটা পিছিয়ে গেছিল, সেটা হঠাৎ করে কিন্তু এগিয়ে এসছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শুনানির দিনও লিস্টেড হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। বিগত কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই এসএসসির চাকরি বাতিল মামলার শুনানির দিনটা কিন্তু অনেকটা পিছিয়ে গেছিল, সেটা কিন্তু হঠাৎ করে অনেকটা এগিয়ে এসছে। ইনফ্যাক্ট এই মাসেই কিন্তু শুনানি হবে এবং তার জন্য একটা লিস্টেড ডেটও কিন্তু প্রদান করে দেওয়া হয়েছে। তো চলো বিস্তারিত আলোচনা করছি, তার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কেস স্ট্যাটাসটাও তুলে ধরবো অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অবশ্যই তোমরা দেখো ধৈর্যপূর্বক। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি এই মামলার শুনানি কিন্তু এই মাসেই হতে চলেছে। তো সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে কিন্তু একটা বড় খবর আমাদের সামনে এসেছে। এর আগে 16ই জুলাই এই মামলার শুনানি হয় এবং তারপরেই কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছিল 21 দিনের জন্য। তো সুপ্রিম কোর্ট বলেছিল এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শুনে তারপরেই কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো এই মতোই কিন্তু 6ই আগস্ট এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, ঠিক আছে। তবে এই মামলাটি কিন্তু আবারও পিছিয়ে যায়। ফের শুনানির তারিখ দেওয়া হয়েছিল 13 তারিখ, কিন্তু 13ই আগস্ট কোনো রকম এই মামলাটির শুনানি হয়নি, এই মামলাটি লিস্টেডও হয়নি, ঠিক আছে। তো এর পরবর্তীতে এই মামলার শুনানির জন্য একটা ডেট প্রদান করা হয়েছে, সেটা হচ্ছে আগামী বুধবার। হ্যাঁ বন্ধুরা, 28শে আগস্ট 2024 আগামী বুধবার কিন্তু এই মামলাটির শুনানি হতে চলেছে সর্বোচ্চ আদালতে। সর্বোচ্চ আদালতে প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু এই তারিখ আমাদের সামনে এসেছে। এ রাজ্যে হাজার হাজার চাকরি প্রার্থী এই মামলার দিকে তাকিয়ে রয়েছে। বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পাড্ডিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা। এর আগে এই বেঞ্চে অন্য মামলায় ব্যস্ত থাকার কারণে এসএসসি মামলার শুনানি হয়নি, কেননা এই মামলাটি সারাদিন কিন্তু নেবে, অর্থাৎ এই মামলাটি শুনানির জন্য কিন্তু সারাদিন লেগে যাবে। তো আগামী 13ই আগস্ট এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল, কিন্তু সেই মামলার শুনানি ওই দিন হয়নি। তো এই মামলার বেশ কিছু নতুন আবেদনও কিন্তু জমা পড়েছে। আদালত তাদের নিজেদের বক্তব্য 4 সদস্যের কমিটিকে জানাতে সুযোগও দিয়েছে, ঠিক আছে। তো সোমবারের মধ্যে নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে বলেই কিন্তু জানিয়েছে নতুন মামলাকারীরা। তো এসএসসির নিয়োগ দুর্নীতিতে প্রায় 26,000 প্রার্থীর চাকরি বাতিল করেছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এসএসসি, রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ। তো মামলায় 5 পক্ষকে তাদের বক্তব্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ মতো তা জমাও পড়ে গেছে, তবে তার বহর 10,269 পাতা। তো এসএসসি প্রায় 26,000 চাকরি বাতিল মামলা চলছে সুপ্রিম কোর্টে। তো আদালতে আগেই জানিয়েছে যে 5 পক্ষের বক্তব্য শুনবে। সেই 5 পক্ষ কারা কারা? রাজ্য এসএসসি তদন্তকারী সংস্থা, মূল মামলাকারী এবং যাদের চাকরিটা বাতিল হয়েছে তারা, ঠিক আছে। তো এই মোটামুটি নির্দেশ। তো চলো এবারে সরাসরি তোমাদের কাছে আমরা সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে আমরা কেস স্ট্যাটাসটা পেয়েছি সেটা তোমাদের কাছে তুলে ধরছি, ঠিক আছে। তোমরা অবশ্যই পুরোটা দেখে নাও। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ডায়েরি নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে দেওয়া রয়েছে 18822 2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস বৈশাখী চ্যাটার্জি ভট্টাচার্য, ঠিক আছে। তো এখানে সমস্ত কিছু কেস নাম্বার অর্থাৎ SLP নম্বর সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো মেন যেটা বিষয় সেটা হচ্ছে কিন্তু লিস্টেড ডেটটা দেখে নাও, 28/8/2024। এটা কিন্তু লিস্টেড ডেট, কম্পিউটার জেনারেটেড ডেট নয়, এটা কিন্তু লিস্টেড ডেট, অর্থাৎ আগামী বুধবার সিওর কিন্তু এই মামলাটির শুনানি হবে এবং সিরিয়াল নাম্বার 3 নম্বর সিরিয়ালে কিন্তু রয়েছে এই মামলাটি। সারাদিন ধরেই কিন্তু এই মামলাটির শুনানি হবে। চিফ জাস্টিস অর্থাৎ 1 নম্বর বেঞ্চে, চিফ জাস্টিসের বেঞ্চে চিফ জাস্টিস থাকছে আর তার সঙ্গে থাকছে JB পাড্ডিওয়ালা এবং মনোজ মিশ্রা, ঠিক আছে। তো এই মামলাটির শুনানি কিন্তু আগামী 28 তারিখে কনফার্ম হচ্ছে। তো এর পরবর্তীতে কি আপডেট আছে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের মতো টাটা, জয় হিন্দ, বাই।